কুত্তার গুস্ত যেই রকম হারাম, সুদ খাওয়া তার চাইতে আরো বেশি হারাম, ঠিক কিনা খাও? তুমি যদি শুয়োরের গুস্ত খাও না, কুত্তার গুস্ত খাও না, তুমি সুদ খাও কেমনে আব্বা? কেমনে খাও তুমি সুদ? সুদের 70টা গোনা নবীজি কইছে, কয়টা? কথা কনা কয়টা? সর্বনিম্ন গোনাটা হইল নিজের জন্মদাত্রী মার লগে জিনা করো। আমি যদি 1 কোটি টাকা নাগাইশের ফিসা, আমি যদি 1 কোটি টাকা তোমাদের জন্য একটা সুটকেসে করে গাড়ির ফিসে করে আনি, আর সেটা যদি কুদ্দুস নম্বরে দেই, কুদ্দুস নম্বরে 1 কোটি টাকা যে তার মাল লগে জিনা করবো, তারে দেওয়া হইব, কেউ রাজি হইব? কথা না রাজি হইব? একটা লোক তোমরা রাজি হইতে না, কই ভাবিল হুজুর এই মাল লগে জিনা করে এই টেহা আমরা লাগতো না, কাম লাগলে ফ্যাট মারিত লাগাইয়া থাম, কাম লাগলে না খাইয়া মরিয়া যে জ্ঞান, এটা একটা কথা কইলে মাল লগে জিনা করে টেহা কামাই করতাম। ভাইও এটা তো 70 নাম্বারটা না, 69টা, 68টা, 66টা, 66 নাম্বারটা। এমনি 1 নাম্বার আইতে আইতে আল্লাহর নবী কয় যেই বেলায় সুদ খায় তার 1 নাম্বার গোনা রইল স্বয়ং আল্লাহর লগে যুদ্ধ ঘোষণা করা। কিরম ভেড়ামোলা বেড়া হয়েছেন আপনি? আপনি আল্লাহর লগে যুদ্ধ ঘোষণা করে সুদ খা, আপনি কতটা লাট সাপ হইছেন? আপনি বালা করে একটা কানে কালে মারলে 2-3 দিন কানে শুনতো না, সুদ খায়, বড় বড় কথা।